দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। নিহত ভিকি যাদব ব্যারাকপুরের তৃণমূল নেতা, তাকে খুন হতে হয় এবং সেই ঘটনাতে জানা যাচ্ছে যে তদন্তকারী আধিকারিকরা ভিকি যাদবের বাড়িতে গিয়েছেন। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তদন্তকারী আধিকারিকরা গিয়েছেন ভিকি যাদবের বাড়িতে। জগদ্দলে ভিকি যাদবকে খুন করা হয়, তার বাড়িতেই খুন হন ভিকি যাদব। এবং এই ঘটনাতে আমরা জানি ইতিমধ্যেই একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য সাংসদ অর্জুন সিং এর ভাইপো পাপ্পু, তাকে গ্রেপ্তার করা হয়েছে, পাপ্পু যাদবকে। এবং এই ঘটনায় পাপ্পু সিংকে গ্রেপ্তারের পরে পরেই কিন্তু রাজনৈতিক চাপানুতোর রয়েছে, সেখানে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। এবার ভিকি যাদবের বাড়িতে গিয়েছে তদন্তকারী আধিকারিকরা। শুভজিৎ সিং রয়েছেন আমার সঙ্গে। শুভজিৎ, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? তদন্তকারী আধিকারিকরা ঠিক কি জানতে চাইছেন, কি চলছে সেখানে? দেখো, তদন্তকারী আধিকারিকদের মধ্যে 5 জন, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের 5 জনের একটি স্পেশাল টিম তৈরি করা হয় গোয়েন্দা দপ্তরে। সেই 5 জনের স্পেশাল টিম আজকে ভিকি যাদবের বাড়িতে আসে এবং তাদের পরিবারের সঙ্গে কথা বলে। মূলত ঘটনার দিনকে ঠিক কি ঘটেছিল, ভিকি যাদব কোথায় পড়েছিলেন, কটা গুলি লেগেছিল, এই সম্পূর্ণ বিষয়, কতক্ষণের মধ্যে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, এই সমস্ত বিষয়গুলি তারা লিখিত আকারে নেন। এবং তারপরে এই ঘটনা ঘটে যাওয়ার পরে যারা যারা গ্রেপ্তার হচ্ছে, অর্থাৎ পঙ্কজ সিং মূল যারা অভিযুক্ত, এবং তারপরে অবশেষে সাংসদ ভাইপো পাপ্পু সিং, এইসব ঘটনার এবার গ্রেপ্তারে হওয়ার পর কেউ পরিবারকে কেউ হুমকি দিচ্ছে কিনা সেই বিষয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী অফিসাররা। এবং পরিবার সূত্রে খবর যে এই ঘটনার সঙ্গে আর কারা যুক্ত রয়েছে সেই সব বিষয়েও কিন্তু জানতে চান ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের স্পেশাল যারা গোয়েন্দা বিভাগের আধিকারিকরা এসেছিলেন তারা। ঋষিকেশ দা। একদমই। শুভজিৎ, আরেকটা বিষয় একটু জানতে চাইবো, এই যে ভিকি যাদবকে খুন হতে হলো, তারপর মাঝখানে বেশ কিছুদিন সময় কেটে গিয়েছে, পাপ্পু সিংকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে রাজনৈতিক চাপানুতোর চলছে। এই ঘটনা কি কোনোভাবে পাপ্পু সিং এর গ্রেপ্তার, তারপরে যে রাজনৈতিক চর্চা চলছে, তদন্তে কোনো প্রভাব পড়তে পারে? তদন্তকারী আধিকারিকরা কিভাবে দেখছেন বিষয়টাকে? দেখো, পাপ্পু সিং গ্রেপ্তারের পরেই কিন্তু তৎপর হয়ে উঠেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এই গোয়েন্দা বিভাগ। সেই কারণেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজুরিয়া একটি বিশেষ টিম গঠন করতে বলেন ডিসি নর্থ শ্রীহরি পান্ডেকে। তার নেতৃত্বেই কিন্তু এই গোয়েন্দা বিভাগের যারা দূরে অফিসার রয়েছে তাদেরকে কিন্তু ইতিমধ্যে একটি বোর্ড গঠন করা হয়েছে, এবং তারপরেই তারা তদন্তে নামেন। কিন্তু তদন্তে কোনো এর এর ফলে তদন্তে কিন্তু কোনো এফেক্ট পড়বে না বলেই কিন্তু পুলিশ সূত্রে খবর। তদন্ত যে গতিতে চলার ঠিক সেই গতিতেই চলবে। মাস্টার মাইন্ড কে রয়েছে এর পিছনে তারই কিন্তু খোঁজে ইতিমধ্যেই তল্লাশি চালানো হচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে। ঋষিকেশ দা। শুভজিৎ, এই যে তদন্তকারী আধিকারিকরা ভিকি যাদবের পরিবারের সঙ্গে কথা বললেন, তারা, পরিবারের লোকজন, তারা ঠিক কি জানাচ্ছেন? তারা এই তদন্ত নিয়ে তারা কতটা আশ্বস্ত হতে পারছেন? দেখো, পরিবারের তরফ থেকে কিন্তু অনেকবার আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি সংবাদ মাধ্যমের সামনে, তারা ক্যামেরার সামনে তারা মুখ খুলতে নারাজ। কারণ কোথাও না কোথাও তারা একটা কিন্তু ভয়তে রয়েছে। সেই ভয়ের দিকটা কাটাতেই কিন্তু পুলিশের তরফ থেকে বারবার করে আশ্বস্ত করা হচ্ছে যে পুলিশ তাদের পরিবারের পাশে সবসময় রয়েছে। কারণ তুমি জানো, প্রকাশ্য দিবালোকে এরকম বাড়ির সামনে গুলি করে দিয়ে যাওয়াটা কিন্তু একটি সোজা ঘটনা নয়। এতটা জনবহুল এলাকায় ভাটপাড়া জগদ্দল যে ঘটনাটা ঘটেছে, পুরানি তালাব এলাকায়, পুরানি তালাব যে ঘটনাস্থলটা অত্যন্তই জনবহুল এলাকা, একটি প্রচুর পরিবার এই জায়গায় থাকেন, কিন্তু তার মধ্যে যখন গুলি করে দিয়ে যেতে পারে তাহলে পরিবারের আর কারোর উপর এরকম ধরনের আর আঘাত হবে কিনা সেই বিষয়ে কিন্তু পুলিশ একটু বাড়তি নজরদারি রেখেছে। ধন্যবাদ শুভজিৎ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং এর সঙ্গে। ভিকি যাদবের খুনের তদন্তে তদন্তকারী আধিকারিকরা গিয়েছেন ভিকি যাদবের বাড়িতে, তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন। পাপ্পু সিং, তাকে গ্রেপ্তারের পরে পরেই কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা তারা আরও তৎপরতা বাড়িয়েছে বলে জানা যাচ্ছে। এই ঘটনার মাস্টারমাইন্ডকে, তাকে খোঁজার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। ভিকি যাদব তৃণমূল কর্মী খুন হন নভেম্বর মাসে, এবং এই 21শে নভেম্বর খুনের পরে পরেই কিন্তু তদন্তে নেমে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল। কিন্তু রিসেন্টলি গত সপ্তাহে পাপ্পু সিংকে গ্রেপ্তার করা হয়, অর্জুন সিংয়ের ভাইপো পাপ্পু সিং। এবং
দলের বিধায়কের কথাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটা অভিযোগ করা হয়েছিল অর্জুন সিং অনুগামীদের পক্ষ থেকে। তদন্তে আরও অগ্রগতি হচ্ছে। তদন্তকারী আধিকারিকরা আজ ভিকি যাদবের বাড়িতে যান।